আজ ছিল বড় আপুর বাসায় দাওয়াত। কোরবানির পরপরই হচ্ছে আপুর বাসায় দাওয়াত ছিল, যেহেতু কোরবানির পরের দিনে আমি বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। আর বাবার বাড়ির পাশে যেহেতু আপুর বাসা, তো আমাদের 1 মিনিটও লাগে না আপুর বাসায় যেতে। এইদিকে আমি দুপুরে গোসল করে একদম রেডি হয়ে গিয়েছি, সাথে একটু হাতে মেহেদিও দিয়েছিলাম, একটু স্ন্যাপ নিয়েছিলাম মেহেদির। এটা হচ্ছে বাবার বাড়িতে বসে করতেছিলাম। আর এখনই চলে আসছি আপুর বাসায়, মানে আমাদের এক উঠানে হচ্ছে আপুর বাসা আর বাবার বাড়ি। সো এসে দেখতেছি আপু অনেক কিছুই রান্না করছে, রান্না বান্না শেষ করে। আর এখানে আমার আপুর মিকি সোনাটা কি সুন্দর করে ঘুমিয়ে আছে টেবিলের উপর, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। দুলাভাই ওকে উঠিয়ে দিয়েছে যখন দেখছে আমি ভিডিও নিয়েছিলাম। আর ও হচ্ছে এখন এখানে খাওয়া দাওয়ার হচ্ছে আয়োজন করা হবে, মানে সবাই বসবে খাওয়ার জন্য। তো ভাইয়া বারবার ওকে তুলে দিচ্ছিল, কিন্তু কোনো মতেই ওর ঘুমটা ভাঙতেছে না। ওর অবস্থা দেখুন। আর আমি এদিকে ওর ভিডিও নিচ্ছিলাম। ও সেটা প্রথমে বুঝতে না পারলেও যখন আমি এই সময়টাতে ভিডিও নিয়েছিলাম, ও একদম লাফ দিয়ে আমার কাছে চলে আসে। আমি তো ভয়ে শেষ। তো মিকিটা চলে যাওয়ার পর আমি একটু ভিডিও নিচ্ছিলাম আপুর বাসার ভিতরে। আর দুলাভাইয়ের অবস্থা দেখুন, কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছে উনি। তাই হচ্ছে ফ্যানের নিচে বসছিল, আর আমি তখন স্ন্যাপ নিচ্ছিলাম বেসিনের গ্লাসের মধ্যে। সবাই আস্তে আস্তে চলে আসছে, মানে আমাদের বাসা থেকে, যেহেতু এক উঠানের মধ্যে, তো এখান থেকে এখানে সবাই চলে আসছে। মানে দুপুরের খাওয়া দাওয়ার টাইমে প্রথমে হচ্ছে আমরা লেবু শরবত খেয়েছিলাম, দেন হচ্ছে এখানে এই যে দেখতেছেন আপু কত কিছু রান্না করছে। যদিও এগুলো আপুর চাইতো আপুর ভাড়াটিয়ারাই বেশি রান্না করে দিয়েছে। তো আপুকে হচ্ছে তারা হেল্প করে আর কি কাজের সময়। তো এখানে সব কিছু রেডি করা হয়েছে। এখানে যে আজকে শুধু আমাদের দেওয়া ছিল তা না, আপুর হচ্ছে বিআই বিয়ানিরও দেওয়া ছিল। তো তারাও আসছিল, অনেকজনই ছিল। তো একসাথে হচ্ছে সবাই বসে না, এখানে মানে 3 বার করে বসতে হয়েছে টেবিলে, অনেকজনই ছিল বললাম না। তো আপু এখানে অনেক কিছু করছিল, গরুর মাংস, খাসির মাংস, মুরগি মানে দেশি মুরগি, পোলাও, রোস্ট, তারপর মাছ ভুনা, মাছের ভর্তা, তারপর মাছ ভাজি, তারপর কাঁকরোল ভাজি। আর সবচেয়ে মজা ছিল এই কাঁকরোল ভাজিটা আপুর। আমি কাঁকরোল ভাজি তেমন একটা খাই না, বাট আপুর এই কাঁকরোল ভাজিটা খুবই মজা ছিল। আর আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, যার কারণে হচ্ছে আমি রান্নাঘরের পাশে বসে খেয়ে নিচ্ছিলাম। এখানে আমি পোলাও দিয়ে কাঁকরোল খাচ্ছিলাম। এরপর হচ্ছে আমি মাছের ভর্তাটা নিয়েছি। এই মাছের ভর্তাটা আপু হচ্ছে একদম পাটায় বেটে তারপর ভর্তাটা বানায়। আর এটা হচ্ছে খুবই মজা হয়। তারপর একটা শুটকি ভর্তা ছিল, আমি সেটাও খেয়েছি। মানে আজকে আমি পোলাওয়ের সাথে কী কী যে খাচ্ছি। টানা কয়েকদিন গরু মাংস খাওয়ার কারণে আমার গরু মাংসের প্রতি একদমই রুচি চলে গিয়েছিল। এই খাবারগুলো পেয়ে তো আমি হচ্ছে একদম পেট ভরেই খাচ্ছিলাম। আর এভাবে খেতে তো অনেক বেশি ভালো লাগতেছিল পোলাওয়ের সাথে। আজকে তো আমি গরু মাংস, খাসির মাংস কোনোটাই খাই নাই, জাস্ট হচ্ছে ভর্তা, ভাজি এগুলো খেয়েছি, সাথে হচ্ছে মুরগির রোস্ট খেয়েছিলাম একটু, এই যে এটা। তারপর হচ্ছে ডিমের শুধু ভিতরের অংশটাই খাই আমি, বাইরের অংশটা আমার তেমন একটা ভালো লাগে না, এই জন্য খাওয়া হয় নাই। আর একটু দেশি মুরগি যেহেতু রান্না করছিল, সো একটু মাংস খেয়েছিলাম। বাট ফার্মের মুরগির মাংসটা আমার তেমন একটা ভালো লাগে না, তাই হচ্ছে তেমন একটা খাওয়া হয় না রান্না করলে। তবে চিকেন যখন ফ্রাই করে ফেলি আমি, তখন আবার খেতে পারি ফার্মেরটা বা ব্রয়লারটা। তো যাই হোক, আমি হচ্ছে এই 1 পিস মাংস দিয়ে পুরো ভাতটা শেষ করে ফেলি। আমি তো খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে যারা মেহমান আসছিল তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম, আপুর জায়েরাও আসছিল, তাদের সাথে গল্প করছি। তারপর মিষ্টি টিষ্টি খেলাম, অনেক কিছু করলাম, বাট কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না। এরপর সন্ধ্যাবেলায় আমি বাসায় হচ্ছে বসে বসে চা দিয়ে বিস্কিট খাচ্ছি। তখনই সেই পিচিটা হানা দেয়, কারণ ওর মা ওকে চা খেতে দেয় না, দুধ খেতে দেয়। ও কিন্তু চা খেতে খুবই পছন্দ করে, ওর ফুপিদের মতো, দাদিদের মতো আর কি, মানে আমাদের মতো হয়েছে আর কি। ফুপির কাছ থেকে একটু চা খেতে আসছিল, দেন আমরা চা খেয়ে একটু মা মেয়ে মিলে গল্প করতেছিলাম শুয়ে শুয়ে। আর আজকে ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।